আমি চিতই পিঠা ভেজেছি, এবারে গুড় দিয়া জাল দেব। আজ গুঁড়ার দুধ দিয়ে বানাবো, গুঁড়া আমুল দুধ দিয়া। এই দেখো জলের সঙ্গে আমি গুড় দিয়ে জাল দিচ্ছি, তাতে দিয়ে দেব বাতাসা। গুড় দিয়েছি আরও বাতাসা দিলাম, তারপর আমি গুঁড়া দুধ গোলাইয়ে দিয়ে দেব। দেখো আমার রসটা ফুটে উঠেছে, 2টা এলাচ কুটে দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। দেখো এবার পিঠাগুলি আমি দিয়ে দেব। এইদিকে দেখো আমি গুঁড়ার দুধ 3 প্যাকেটের মতন নিয়েছি, 1 বাটি। এবার এটাকে গোলাইয়ে দিয়ে দেব আমি। দেখো আমি দুধটা এই যে কোনো গরম জল দিয়ে গোলাই না, ঠান্ডা জল দিয়েছে। দেখো কোনো রকম গরম জল দরকার নাই, ঠান্ডা জল দিয়েই গোলানো যাবে। এটা কত সুন্দর হয়েছে। দেখো আমার পিঠাগুলিও কি সুন্দর ফুটছে, এখনই দেখতে কতটা সফট হয়েছে। দেখো দেখো আমার এটা হয়ে গেছে, এবার আমি দুধটা মিলাইয়ে দেবো। এই যে এবার ভালো করে ফুটতে থাকবে। এই দেখো দেখো কয়টা কিশমিশ দিয়ে দিলাম, আরও ভালো লাগবে। একটু বাদাম হলে আরও ভালো লাগবে। দেখো আমার পিঠা হয়ে গেছে, দুধে জাল দেওয়া। এই দেখো দেখো কতটা নরম হয়েছে। এই দেখো একদম রসগোল্লার মতন। তোমরা একবার গুঁড়া দুধ দিয়ে এরম বানাই খেয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। সবসময় তো দুধ থাকে না, গুঁড়া দুধ সবার ঘরেই থাকে বেশি কম।